হন্যের ঘরে হন্যি এনো হন্যের ঘরে হন্যে আমরা প্রতিদিন এই জায়গাটার মধ্যে আড্ডা দিই হে আমরা আগে বইলিছি। কিরে উজ্জ্বল তুইটা কি করলি? হ্যাঁ কি আমার বন্ধু লাগে না? আরে মেয়ে আপনারা হেন হের মতো ফকির নিয়ে আমরা বন্ধু আসিল কবে? হের মতো ফকির নাকি আমরা বন্ধু হতে পারি নাকি? এবারে ফানির মধ্যে এখনো বেলার মধ্যে খারাপ হইছিস কে? যাবে না বাচ্চা। এ বেটা তুই চুপ থাক। বন্ধু তুই উইটাই। বন্ধু এন্দা উইটাই। উঠ। দেখ দেখ মেহেদি রাজীবের মতন বেড়া গিয়া হের মতন হইনের গিয়া ফানিতে টাইনা তুলতাছে শোল্ডার মাঝে ওটা গন্ধ করে। কিরে তোরা দুইজনে কারে গরিব কস? হ্যাঁ কিন্তু আমগো বন্ধু। হ বন্ধু, তোরা ঠিকই কইছ, আমি গরিব। কোন একটা চায়ের দোকানও চা খেতে গেলে চায়ের দোকানদার চেয়ারের মধ্যে বসে চা খাইতে দেয় না। আবার কোন দোকানের মধ্যে কোনো সদাই বাকি আনতে গেলে ওই দোকানদার আমার বাকি দেয় না, কারণ আমি যে গরিব। বন্ধু তোরা বিশ্বাস করবি কিনা জানি না, যদি কোনো বিচারের লেগে মেম্বারের কাছে যাই সুষ্ঠু একটা বিচার পাই না, কারণ আমি গরিব। যদি চেয়ারম্যানের কাছে যাই একটা কার্ডের লাগি সুপারিশ লাগবো, কারণ আমি যে গরিব। যদি এমপির কাছে যাই একটা চাকরির আবেদন করতাম, এমপি কয় তোমার সুপারিশ লাগবে, কারণ আমি যে গরিব। যদি কোনো জায়জ আমার লাগে থানার মধ্যে মামলা করতাম, পুলিশ আমার মামলাই নেয় না, কয় সুপারিশ লাগবো, সাক্ষী লাগবো, কারণ আমি যে গরিব। আঙ্গুর গরিব মানুষের পুরো জায়গা শান্তি নাই। অসুস্থ হয়ে সরকারি হসপিটাল গেলে ডাক্তারে ভালো করে চিকিৎসা করে না, ভালো একটু ওষুধ দেয় না। ডাক্তারে কয় নেতা